বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যা ক্যাপশনে দিয়েছি, প্রতিষ্ঠান বন্ধ এবং খোলা নিয়ে যে একটা ধূম্রজাল তৈরি হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। আরেকটা বিষয় ক্লিয়ার করব, মাননীয় শিক্ষামন্ত্রী আবার নতুন করে মুখ খুললেন যে শিক্ষকদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা নিয়ে উনি কাজ করছেন। প্রতিষ্ঠান খোলা এবং বন্ধ নিয়ে যে ধূম্রজাল তৈরি হয়েছে, আমরা শিক্ষকরা কিন্তু কখনোই প্রতিষ্ঠান বন্ধ বা খোলার জন্য আবেদন করি নাই। অভিভাবকরা রিট পিটিশন করেছে, সেই রিটের আইনজীবী ছিলেন মনির উদ্দিন, উনি উচ্চতর আদালতে তা এনেছেন। সম্মানিত দুইজন বিচারক মণ্ডলী সুস্পষ্ট ঘোষণা দিয়েছে যে প্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত, তার মানে বুধবার তো হলো 1 মে, এমনিই ছুটি, তো বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে। আর ইতিমধ্যে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি যে বৃষ্টি আসতে পারে 1 থেকে 2 তারিখের মধ্যে, আবহাওয়া হয়তো স্বাভাবিক হবে। এখন মাননীয় শিক্ষামন্ত্রী সুস্পষ্ট বলেছেন যে প্রতিষ্ঠান বন্ধ বা খোলার বিষয়টা, এটা কোনো আদালতের এখতিয়ার নাই, এটা হলো নির্বাহী আদেশ পোষণ করবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ। এই উচ্চতর আদালত কেন তা রায় দিল, রায়ের কপি আসলে শিক্ষা মন্ত্রণালয় আবার আপিল করবে। তারপরেও আমি বলি যে মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 13টা জেলা, ঢাকাসহ 13টা জেলার প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আর উচ্চতর আদালতে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি সব বন্ধের নির্দেশ দিয়েছে এই উত্তপ্ত তাপদাহে প্রাণ যাওয়ার কারণে। আপনারা জানেন আজকেও প্রায় 17 থেকে 18 জন মানুষের প্রাণ গিয়েছে। যারা মৃত্যুবরণ করেছে তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দেয় সেই জন্য দোয়া করছি। সারা বাংলাদেশব্যাপী বন্ধ থাকবে কি না এটা শিক্ষা মন্ত্রণালয়ের আপিলের উপর নির্ভর করবে। যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী ওপেনলি কথাটা বলেছেন যে এটা নির্বাহী আদেশ হলো শিক্ষা মন্ত্রণালয়ের, শিক্ষা মন্ত্রণালয় আদেশ না দিলে উচ্চতর আদালত কেন দেয়, এই জন্য তো তারা আপিল করবেন। আর আপিল করলে আমরা জানি যে সরকার পক্ষ আপিল করলে তা খণ্ডানো যাবে না। হয়তোবা যে সকল জায়গায় তাপমাত্রা কম, যেমন সিলেট বিভাগের কথা বলেছে, চট্টগ্রাম বিভাগের কথা বলেছে, সিলেট বিভাগে নাকি বৃষ্টিপাত হচ্ছে, চট্টগ্রামে তো মাননীয় শিক্ষামন্ত্রী বাড়ি চট্টগ্রাম, উনি বলেছে যে ওখানে তাপমাত্রা কম। যদিও অনেক শিক্ষকরা চট্টগ্রাম থেকে কমেন্টস করে জানিয়েছে তাদের 38 ডিগ্রি 39 ডিগ্রি তাপমাত্রা। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো এখানে অন্ততপক্ষে 13টা জেলা যে বন্ধ থাকবে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছে। আমার পেজে যে পোস্ট দিয়েছে এখানে কমেন্ট বক্সে আপনারা দেখতে পাবেন সেই নির্দেশনাটা। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা বিষয় আপনাদেরকে বলা, মাননীয় শিক্ষামন্ত্রী নতুন করে কলেজ এবং বিশ্ববিদ্যালয় সমিতির শিক্ষকরা মাননীয় শিক্ষামন্ত্রীকে অতিথি করে একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে মাননীয় শিক্ষামন্ত্রী আবারও শিক্ষকদেরকে স্বপ্ন দেখালেন যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য না কমিয়ে আনলে নতুন কারিকুলাম বাধাগ্রস্ত হবে, এই জন্য উনি কাজ করছেন। উল্লেখ করে বলেছেন উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং আরও আমাদেরকে কিছু পামও দিয়েছেন যে সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা কম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি, এবং সরকারি প্রতিষ্ঠানে থেকে বেশি মূল্যায়ন করা হবে আর বেসরকারি শিক্ষকদেরকে কম মূল্যায়ন করা হবে, তা করা যাবে না। বরঞ্চ দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি শিক্ষকরা এগিয়ে আছে। আমরা বলতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী কিছু কিছু ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে আমরা এগিয়ে আছি। আর এগিয়ে আছি বলেই আপনারা প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয়ে বাহবা অর্জন করতে পারেন। এই যে ঢাল তলোয়ারবিহীন বেসরকারি শিক্ষকরা যারা দুমুঠো ডাল ভাত খেতে পারছে না স্বাধীনতার 53 বছর অবস্থায় এসেও, তারাই কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রেখেছে। এসএসসির রেজাল্ট দিবে 9 থেকে 11 তারিখের মধ্যে। মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে সরকারি প্রতিষ্ঠানের রেজাল্ট কী আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট কী, তাহলেই আপনি অনুমান করতে পারবেন। তাছাড়া মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে আরও প্রশংসা করেছেন আমাদের বেসরকারি শিক্ষকদের। এই ধরনের প্রশংসা তো আর পেট ভরে না, পেট ভরতে হলে আমার বাজার করতে গেলে আমার টাকা দরকার। মাননীয় শিক্ষামন্ত্রী আর স্বপ্ন দেখাবেন না, অনেক দেখিয়েছেন, আপনি উপমন্ত্রী থাকা অবস্থায় দেখিয়েছেন, সব শুনেছেন, আপনি অনেক কথা বলেছেন।
পেশি শক্তি দ্বারা শিক্ষকদেরকে নিয়ন্ত্রিত করলে শিক্ষার মান বজায় থাকে না। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি কিন্তু এখন পূর্ণমন্ত্রী, আপনি ইচ্ছা করলে ম্যানেজিং কমিটি প্রথাটা বিলুপ্ত করতে পারেন, কারণ ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথা এখনও বহাল থাকবে তা আমরা মেনে নিতে পারি না। আপনি যদি উদ্যোগ নেন অবশ্যই এই ম্যানেজিং কমিটি প্রথাটা বিলুপ্ত হতে পারে। আজকে শিক্ষকরা এত দূর দূরান্তে আছে, তারা কান্নাকাটি করছে কেন? কারণ এক তো হলে দূর দূরান্তে তারা স্বল্প বেতন দিয়ে চলতে পারছে না, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত ম্যানেজিং কমিটি বা কিছু কিছু জায়গা প্রতিষ্ঠান প্রদানের স্বেচ্ছাচারিতার কারণে তারা যে কতটুকু দুর্বিষহ অবস্থায় আছে তা ভাষায় প্রকাশ করার মতো না। মাননীয় শিক্ষামন্ত্রী, এই দায় আপনার উপরেই বর্তা, আপনি আমাদের পরিবারের অভিভাবক, আপনাকেই সেই দায়িত্ব নিতে হবে শিক্ষকদের সকল সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। মাদ্রাসার জেনারেল শিক্ষকরা স্কুল কলেজে কেন আসতে চায়? মাননীয় শিক্ষামন্ত্রী, ক্ষতের গভীরে না গিয়ে আপনি যদি উপর দিয়ে মলম দেন যেমন কাজ হবে না, তেমনি আপনাকে ড্রেসিং করে ভিতরে ঢুকতে হবে এবং সেই ক্ষতটা যে পুজ আছে বের করতে হবে। মাদ্রাসায় শিক্ষক জেনারেল শিক্ষকদেরকে নিয়োগ দিয়েছেন, তাদের পদোন্নতি নাই, তারা কোনো দিনই প্রতিষ্ঠান প্রধান বা সহপ্রধান, অধ্যক্ষ, সুপার, উপাধ্যক্ষ হতে পারবে না। তাহলে কেন তারা মাদ্রাসায় থাকবে বলেন? তাছাড়া বাংলাদেশে মাধ্যমিক স্কুল বা কলেজের সংখ্যা যত, মাদ্রাসার সংখ্যা কি তত না। সার্বজনীন বদলি হলেও কি তার এলাকার প্রতিষ্ঠানে সে আসতে পারবে না। তাই আশা করি যে ক্ষতের গভীরে গিয়ে আপনি মাদ্রাসার শিক্ষকদেরকে স্কুল কলেজে আসার এবং স্কুল কলেজের শিক্ষকদেরকেও মাদ্রাসায় যাওয়ার সুযোগ করে দিবেন, যেমনটা পূর্বে ছিল। তাহলে দেখা যাবে যে মাদ্রাসার শিক্ষকরা কুণ্ঠাসা অবস্থায় থাকবে না এবং বৈষম্যের বেড়াজালে থাকবে না। আর যদি আপনারা তা না করেন, আমি একজন মাননীয় সিনিয়র সচিব, নাম বলবো না, ওনার সাথে কথা বলেছিলাম যে স্যার, মাদ্রাসা শিক্ষকরা অনেক কষ্টে আছে, তারা স্কুল কলেজে আসতে চায়, এই সুযোগটা কি করে দেওয়া যাবে? উনি আমাকে ধমকের সুরে কথা বলেছেন এবং যা বলেছেন এখানে আমি প্রকাশ করতে পারবো না। যাই হোক, শিক্ষকদের সাথে কথা শুনলাম, কোনো সমস্যা না। উনি বলছে যে এক অধিদপ্তর আরেক অধিদপ্তর কাজ করতে পারে না। তাই আমি বলতে চাই যে যদি আপনারা এই রাস্তাটা বন্ধ করে দেন, তাহলে যারা ঢুকেছে পরবর্তীতে কিন্তু আর কোনো নতুন শিক্ষকরা মাদ্রাসায় প্রবেশ করবে না। কেন? তারা জানবে যে তাকে সারা জীবনই সহকারী শিক্ষক থাকতে হবে, সে কোনোদিন অ্যাসিস্ট্যান্ট মানে উপাধ্যক্ষ বা সুপার হতে পারবে না, অধ্যক্ষ হতে পারবে না, প্রিন্সিপাল হতে পারবে না। যখন এই বিষয়টা সে জানবে, সে জাতীয় মেধা তালিকার স্বাক্ষর রেখে অনার্স মাস্টার্স কমপ্লিট করে মাদ্রাসায় প্রবেশ করেছে বলে কি সে পাপ করেছে? নিশ্চয়ই না। আশা করি যে এই সকল বিষয়গুলো আমলে নিয়ে সার্বজনীন বদলি এবং এই যে বৈষম্যগুলো আছে দূরীকরণ করবেন। মাননীয় শিক্ষামন্ত্রী, আবারও শেষমেশ এই কথাটা বলতে চাই, আমাদের মিষ্টি কথায় পেট ভরবে না, পেট ভরতে হলে আমাদের অর্থ লাগবে। যদিও বলছে শিক্ষকতা কি মহান ব্রত, যারা বলে তারা কি অর্থবিহীন চলে দেখিয়েছে? তারা কি 12,500 টাকা দিয়ে সংসার কিভাবে চালাতে হয় এই ধরনের একটা নীতিমালা প্রণয়ন করার মতন সাহস রাখে না। তাহলে এই ধরনের অযাচিত জ্ঞান না দিয়ে বরঞ্চ শিক্ষকদের সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়, মেধাবীদেরকে কিভাবে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা যায়, সেই লক্ষ্যে যাবেন এবং হাঁটবেন, পরামর্শ দিবেন, এমনটাই প্রত্যাশা। সামারিটা তুলে ধরছি, 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। একটা হলো বদলি সংক্রান্ত বিষয়ে। ইতিমধ্যে আপনারা জেনেছেন মাদ্রাসা এবং মাউসি, মেমিস এবং মাউসি সবাই খসড়া প্রস্তাবনা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়ার অপেক্ষা। তো ইতিমধ্যে আবার নতুন করে সংযোজন হলো, আদালত থেকে রিটের চূড়ান্ত রায় এসেছে, 3 মাস সময়সীমা বেঁধে দিয়েছে। 1995 সালে যে আইন করার কথা ছিল, এখন পর্যন্ত করছি, এই তো হচ্ছে, দেখি আগামীতে কি করা যায়। এই ধরনের করতে করতে কালক্ষেপণ করার কারণে এখন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 3 মাসের মধ্যে সার্বজনীন বদলি, সকল ইন্ডেক্সধারী শিক্ষক কর্মচারীদেরকে বদলি করতে হবে। এই বিষয়টা স্পষ্টত বলেছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো প্রতিষ্ঠান বন্ধ এবং খোলা বিষয় নিয়ে যেটা একটা ধূম্রজাল তৈরি হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছি 13টা জেলা বন্ধ থাকবে আগামীকাল। আর আপনারা জানেন যে বুধবারে 1 মে শ্রম দিবস, এই জন্য এমনিই বন্ধ থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এই ধরনের একটা নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে এসেছিল। আর আদালতে আরেকটা রায় এসেছে যে বৃহস্পতিবার পর্যন্ত সকল স্কুল কলেজ মাদ্রাসা প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী এটা শুনে খুব ক্ষুব্ধ হয়েছেন এবং উনি প্রতিক্রিয়াস্বরূপ বলেছেন যে এটা আমরা ইতিমধ্যে শুধু শুনেছি খবরের পাতায়, আমাদের হাতে রায়ের কপি আসলে আমরা উচ্চতর আদালতে যাব, কারণ এটা
নির্বাহী ক্ষমতা রাখে শিক্ষা মন্ত্রণালয়, এর এখতিয়ার আদালত দিতে পারে না, এই জন্য ওনারা আপিল করবেন। তো আপিল করার পর জানা যাবে যে প্রতিষ্ঠান খোলা না বন্ধ, বাদবাকি জেলাগুলোর কথা বলছি। এরপরে আসেন থার্ড যে অপশনটা নিয়ে আলোচনা করেছি। ইতিমধ্যে আবারও মাননীয় শিক্ষামন্ত্রী মুখ খুললেন এবং উনি বললেন যে আমি শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে কাজ করছি, আমাদেরকে আশ্বস্ত করেছে। সব ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা নিয়ে উনি কাজ করছেন। আশা করি যে আগামী বাজেটে তার প্রতিফলন ঘটবে। আর যদি না ঘটে তাহলেও আমরা কি করব, কারণ আমরা আন্দোলনমুখী শিক্ষক, আমরা কূটনৈতিক পাড়ায়ও দৌড়াই, আবার আন্দোলনও করি। আপনারা জানেন যে আমরা তরুণ শিক্ষকরা বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করেছি, অনেক তিক্ত এবং মিষ্টি অভিজ্ঞতা অর্জন করেছি। যারা আসবে না তাদের মুখোশ উন্মোচন করব আপনাদের কাছে, আপনারা জানতে পারবেন কাদের কারণে আমরা আজকে বঞ্চিত, এই বিষয়গুলো স্পষ্ট আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।